হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিসিএস এর এক্সাম এবং তার সিলেবাস নিয়ে ডিসকাস করব। ডাব্লিউবিসিএস এর টোটাল 3টে ধাপের পরীক্ষা হয়। প্রথমটাকে বলে প্রিলিমস, তারপর একটা মেন্স এবং লাস্টে একটা পার্সোনাল টেস্ট। আবার প্রিলিমস ক্লিয়ার করলে মেন্সে বসতে পারবে, কিন্তু প্রিলিমসের মার্কস কখনোই ফাইনাল মার্কসের সাথে যোগ হয় না। প্রিলিমস জাস্ট ফর কোয়ালিফাইং দ্য মেন্স, ফর দ্য সিটিং ইন মেন্স। ওকে, তো আমাদের প্রিলিমসে টোটাল 8টা টপিক থাকে, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ। 8টা টোটাল টপিক, প্রত্যেকটার 25 নম্বর করে, টোটাল 200 নম্বরে পরীক্ষা হয় প্রিলিমস। এবার আমার মতে প্রিলিমসে যে পোর্শনটাকে খুব বেশি করে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এবং যারা সায়েন্সের ছাত্র ছিল বা যারা সায়েন্সে পড়ে তাদের জন্য জেনারেল সায়েন্সটা খুব ইজি হয়ে যায়, কিন্তু যারা পরবর্তীতে আর্টস নিয়ে পড়েছ তাদের জন্য জেনারেল সায়েন্সটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সেই কারণে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিলিমসের প্রিপারেশন নেওয়া উচিত। এবার প্রিলিমসের 8টা টপিককে আরও বিস্তারিত বলছি। এখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমসের পুরো যে সিলেবাসটা, ইংলিশে কী কী থাকে: synonym, antonym, idiom and phrase, vocabulary test, phrasal verb, and words bearing more than one meaning, use of appropriate and qualifying words, etc. Questions on general science. General science কি কি থাকবে: appreciation and understanding of science, including matters of everyday observation and experience as may be expected of the educated person who has not made a special study of এনি সায়েন্টিফিক ডিসিপ্লিন। মানে বলতে চাইছে যে মোটামুটি মাধ্যমিক পর্যন্ত যদি সায়েন্সটা পড়া হয় তাহলে হয়ে যাবে সায়েন্স। আর এইসব সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ মোটামুটি টপিক ধরে পড়লেই হয়ে যাওয়ার কথা। হিস্ট্রিও মাধ্যমিক বেস, অ্যাকচুয়ালি পুরো সিলেবাসটাই মাধ্যমিক বেস। প্রিলিমসে মাধ্যমিক পর্যন্ত যা বই টই পড়লেই হয়ে যায়, তার বাইরে কোনো দরকার নেই। তবে এখানকার যে টপিকটা খুব মানে সবাই ভয় পায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দৈনন্দিন জীবনে তো কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হতেই থাকে, তো সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। আর প্রিলিমসের জন্যে একটা টাটা ম্যাকগ্রোয়েলের বই আছে, নিতিন সিংহানিয়া রাইটার। ওই বইটা পড়লে প্রিলিমস মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওই বইটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজকে প্রিলিমস নিয়ে ডিসকাশন করলাম, এর পরের দিন মেন্স নিয়ে ডিসকাশন করব। ওকে, ভালো থাকো, বেস্ট অফ লাক।